নমস্কার, মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে আমি করাবো সপ্তম শ্রেণীর 12.2 এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি। এর মধ্যে আমরা 1 এবং 2 এর যে অঙ্কগুলি ছিল সেগুলি পূর্বের ক্লাসে করিয়ে দিয়েছি। আজকে আমরা করব 3 এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি। তো 3 এর প্রথম অঙ্কটা হলো, দেখো ওয়াই স্কোয়ার হতে, এবার দেখো ওয়াই স্কোয়ার হতে -5y², সেগুলিকে কি করতে হবে তোমাকে, না সেগুলিকে তোমাকে বিয়োগ করতে হবে। এই জন্য তোমাদের প্রথম কাজ হলো হতের জায়গায়, যে জায়গাটায় হতে লেখা থাকবে ওই জায়গাটার মধ্যে মাইনাস চিহ্ন দেবে, দিয়ে তারপর দুটো সংখ্যাকে যেভাবে আছে সেভাবেই রেখে দেবে। তারপর দেখো ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে সেটা প্লাস হয়ে গেছে, 5y² হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 5y² আর একটা y² হলো 6টা y²। ঠিক আছে, তার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হলো, দেখো -12xy, হতের জায়গায় আমি কি করব, হতের জায়গায় আমি মাইনাস চিহ্ন দেব। ঠিক আছে, তারপর কি পরের সংখ্যাটা যেরকম ছিল সেরকমই আমি বসিয়ে দেব। তারপর দেখো -12xy -6xy, তাহলে 12 আর 6, মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন, বড়টার হলো -18xy। ঠিক আছে, খুব সহজে তোমাদের সেই অঙ্কটা হয়ে গেল। এবার রোমান 3 যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা আমি তোমাকে করে দেখাচ্ছি, মানে 3 নম্বর অঙ্কটা। ঠিক আছে, তাহলে প্রথম দুটো অঙ্ক তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলে। এবার তৃতীয় যে অঙ্কটা সেটা হলো, তৃতীয় যে অঙ্কটা আছে দেখো সেটা হলো কি, এ প্লাস বি হতে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি, হতের জায়গায় আমাদের কাজ হলো মাইনাস চিহ্ন দেওয়া, তারপর এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি মাইনাস এ, মাইনাসে মাইনাসে সেটা কিন্তু প্লাস বি হয়ে গেছে। তাহলে দেখো প্লাসে মাইনাসে কেটে গেল, বি আর বি শুধু রইল কি, দুটো বি। তাহলে খুব সুন্দরভাবে তোমরা অঙ্কটা করে নিতে পারলে। ঠিক আছে, তারপরও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে আমরা পরে চলে যাই পরের অঙ্কটার দিকে। তো পরের অঙ্কটা হলো বি ইন্টু 5 - a, এবং হতে এ ইন্টু বি -5। তাহলে দেখো তুমি কি করবে, বি ইন্টু 5 - a, হতের জায়গায় আমাদের কাজ মাইনাস চিহ্ন দেওয়া, এ ইন্টু বি -5। ঠিক আছে, এবার কি করবে, 5b - ab, তারপর দেখো -ab, মাইনাসে মাইনাসে +5a। ঠিক আছে,